আচ্ছা, অনেক দিন পর আমি ভিডিওর সামনে এলাম। আমি অনেক দিনই ভিডিও করি না। মানে আমি অনেক দিনই ক্যামেরার সামনে আসি না। ১ম এ কতদিন আমি একটু কন্ট্রোভার্সি ভিডিও করেছিলাম। কিন্তু মন থেকে আমি কন্ট্রোভার্সি ভিডিও করতে চাই না। কিন্তু কতদিন আমি ব্লগিং ছাড়লাম, এটা ওটা সেটা ছাড়লাম। তো খুব একটা ভিউজও হয় না। তো আজকে আমি একটা কন্ট্রোভার্সি ভিডিও দেখছিলাম। মানে যে স্ক্রল করলে যে আসে। তো আবার মনে হলো যেন নিবেদিতা দিকে তোমাদের সবার মনে আছে, সেরকম আবার একটা সিনারিও আমি আমার কাছে দেখতে পাচ্ছিলাম। তো এটা এবার নামটা নেব না, সবাই বুঝতেই পারছো। তো আমার কথাটা হচ্ছে, দেখো আমি কারোর পক্ষ হয়ে কথা বলি না, আমি নিরপেক্ষভাবে বলছি। আমি সোশ্যাল মিডিয়া আবার সেই একই পুনরাবৃত্তি। মানুষ মানুষের ইমোশনস নিয়ে খেলছে। হে, কার এক্স হাজব্যান্ড কী করেছে সেইটাকে নিয়ে সে ভাঙিয়ে খাচ্ছে। আবার কেউ বলছে তার স্ত্রীর শরীর খারাপ, কখনো বলছে রড দিয়ে মারা, কখনো বলছে নিউমোনিয়া, কখনো বলছে একটা চোখ চলে গেছে। মানে যাবতীয় আমি তো বুঝি না যে আমরা ধরো একটা ভিডিও করতে যখন আসি, প্রত্যেকেরই এক একটা ক্যালি আছে। আমি আগেও বলেছি ভিডিওতে, এবারও বলেছি। আমি প্রত্যেকবারই এই কথাটা বলি যে আমি এটা বুঝি না যে মানুষ কেন এরম ভাবে নিজেদের যে মানে চ্যানেলটাকে গ্রো করার জন্য এরমভাবে কেন কেন মানুষ এরমভাবে সব সময় নিজেদের ইমোশনস, নিজেদের ফ্যামিলি ম্যাটার্স, নিজেদের সব কিছু উপয়োগ করে ভাইরাল হওয়ার চেষ্টা করে। দেখো আমরা সবাই ইউটিউব করতে এসেছি। ইউটিউব এমন তো না যে ইউটিউব না, আজকে ইউটিউব আছে কালকে নেই। এটা তো স্থায়ী ইনকাম না। সব মেয়েদের কিংবা সব পরিবারেরও উচিত নিজেদের আর্নিং একটা আলাদা। এটা একটা টাইম পাস কিংবা কারোর ভালো লাগার জায়গা। আবার কেউ কেউ ইনকাম করছে। কিন্তু এই যে প্রিয়াকে দেখলাম, সে প্রেগন্যান্সি নিয়ে প্রথমে তো ছেলের থ্যালাসেমিয়া হলো, তারপর সেই নিয়ে টাকা পয়সা কামানো হলো, তারপর ইঁদুরের জন্য খামার বাড়ি হলো, এখন ফ্ল্যাট হলো। ফ্ল্যাটে কেন গেছে? ফ্ল্যাটে গেছে কারণ হচ্ছে তার বাচ্চাকে নিয়ে নাকি সবাই বলা কোয়া করছিল। আবার এখন বলছে বাচ্চাটা কারোকে বলেনি। মানে এই সব ব্লগাররা আবার এখন মৌয়ের চ্যানেলেও দেখলাম আমি যে প্রথমে তারা গেছিল ইসেতে, কি বলে, শিলিগুড়ি থেকে আইএভিএফ করতে এখানে এলো। মানে বিভিন্ন রকম চ্যানেলে আমি দেখছি এখন তাদের ডেঙ্গু হয়েছে। তা আমি দেখছি এই যে যারা যারা ভালো ভালো কিছু কিছু নামচেদা যে নামালা যে ইয়েরা আছে, চ্যানেলসের যে অধিকর্তারা আছে, তারা তারা বউদের ইস্যু করে করে নিজেরা ভাইরাল হওয়ার চেষ্টা করছে। আচ্ছা, আজকে একটা স্বামী যদি সংসার করে, হ্যাঁ, সে তো আর ইউটিউব করে না। এখন দেখো যারা সংসার করে তারাই জানে তাদের মধ্যে কী অবস্টাকলস আছে, কী গুণ আছে, কী নির্গুণ আছে। দুজনে সংসার করলে তারপরেই বোঝা যায়। কিন্তু আজকাল আমি দেখছি যে বাইরের মিডিয়াতে ফেমাস হওয়ার জন্য অন্য আরেকজনকে সেখানে একটা নেগেটিভ ক্যারেক্টার বানানো হচ্ছে। এটা আমি অনেক জায়গায় দেখছি। আজকে বলতে নেই, আমি মানে কিছু কিছুদের দেখেছি, তারা যখন স্ত্রীদের এত সেবা করেছে, স্ত্রী ছাড়া তারা মানে কিছুই চিনত না। এখন তাদেরও আমি সাবলীলে আমি তাদের নিজেদের লাইফ লিড করতে দেখেছি। তা আমার কথাটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সব সময় স্বামী স্ত্রীর মধ্যে যে কন্ট্রোভার্সি আছে, স্বামী স্ত্রীর মধ্যে যে ব্যবধান আছে, কিংবা নিজেদের যে অসুস্থতা আছে, এই সব জিনিসগুলোকে তুলে ধরে কেন সোশ্যাল মিডিয়ায় তো সবাই মিলে ভিউজ কামানোর চেষ্টা করে, এটা আমি দেখেছি। আর কিছু ব্লগার্সদের তো দেখেছি আবার কপি ক্যাট করে ভিডিও নামানো হয়। আমিও নামিয়েছি, নামাইনি তা না। তবে যাই হোক, নিজস্বতাটা কিছু তো একটা রাখা উচিত। কিন্তু কথাটা হচ্ছে যে ভিডিও করার জন্য পরিবারের ইমোশনসকে, নিজেদের পার্সোনাল লাইফকে, প্রাইভেসিকে কেন মানুষে নষ্ট করে? সেটাই একটা কথা, যে এরমভাবে প্রাইভেসি বিক্রি করে কি বাঁচা যায়? কদিন ভিউজ পাবে? কদিন? আমাদেরও শরীর অসুস্থ হয়, আমিও ডিপ্রেশনের রুগী, আমিও অসুস্থ থাকি কিছুদিন। তা বলে কি সেইটা নিয়ে কি আমার হাজব্যান্ড ভিডিও করা আরম্ভ করে? কারণ আমাদের এটা জাস্ট একটা টাইম পাস, একটা ভালো লাগার জায়গা, ওইটুকুই। ভিউয়ার্সদের সাথে ইন্টারাকশান হয়, একটা স্মৃতি হিসেবে থাকা। কিন্তু তার জন্য সেটাকে নিয়ে একটা মানে কিছু করে সেটাকে নিয়ে ইনকাম করা, এটা কিন্তু ঠিক না। তা বন্ধু, তোমরা বলো,
আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আমি ঠিক বললাম না ভুল বললাম। তো চলো আজকে আমার ব্লগ এই পর্যন্ত, পরে আবার আরেকটা ব্লগ নিয়ে আসবো। আমি সাধারণত কন্ট্রোভার্সি করি না, তবু যদি তোমরা বলো তোমরা কি আমাকে কমেন্ট বক্সে জানিও যে কিরকম ভিডিও তোমরা দেখতে চাও, সেরকম ভিডিও নিয়ে আমি আসবো।